আমরা এখন যাব অ্যাটলান্টিসে। তো এখান থেকে আমরা এখন মনোরেল ধরবো। তো এই জায়গাটার নাম হচ্ছে নাখিল পাম জুমেরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্বাগতম। আজ আমরা এক অসাধারণ যাত্রায় যাচ্ছি, দুবাইয়ের পাম মনোরেল ধরে অ্যাটলান্টিস দ্য পাম পর্যন্ত। মনোরেলটি পাম জুমেরা আইল্যান্ড জুড়ে ঘোরাঘুরি করে এবং দুর্দান্ত দৃশ্য দর্শকদের সামনে তুলে ধরে। তো এখন আমরা পাম জুমেরা মল স্টেশন থেকে এই অ্যাটলান্টিস দ্য পামে যাব। তো মনে রাখবেন, মনোরেলটি আসলে একটি আধুনিক রেল সিস্টেম, যেখানে ট্রেনটি নিজের পথ ধরে চলে হেডওয়ে ছাড়াই। স্টেশনটি খুব পরিষ্কার ও আরামদায়ক। এই মনোরেলটি চলে পাম দ্য গেটওয়ে থেকে অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার এবং উল্টোটা অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার থেকে পাম গেটওয়ে। এই মনোরেলটির কিছু স্টপেজ রয়েছে মাঝখানে, যার মধ্যে রয়েছে আল ইতিহাদ পার্ক আর এই পাম জুমেরা মল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। সিঙ্গেল ট্রিপ টিকিটের খরচা পড়ে 5 থেকে 10 দিরাম অবধি, আর রাউন্ড ট্রিপ টিকিট অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে সাধারণত 30 দিরাম। যদি একদিনে একাধিকার ভ্রমণ করতে চান তাহলে রয়েছে আনলিমিটেড ডে পাস, যেটা হলো 35 দিরাম, আর ফ্যামিলি পাস রয়েছে 99 দিরাম 4 জনের জন্য। আপনাদের কাছে যদি এমিরেটসে ফ্লাইটের টিকিট থাকে তাহলে সেটার জন্য কিছু ডিসকাউন্ট পাবেন। তাছাড়া রয়েছে সিনিয়র সিটিজেনদের কিছু ডিসকাউন্ট, আর 110 সেন্টিমিটারের কম উচ্চতার বাচ্চাদের জন্য টিকিটটি একদম ফ্রি। তো এখন আমরা উঠে পড়েছি পাম মনোরেলের ভিতরে। ট্রেনের ইন্টেরিয়ারটা খুবই পরিষ্কার, আধুনিক আর আরামদায়ক। নরম সিট, প্রশস্ত জানলা, সব কিছু এমনভাবে ডিজাইন করা যে যাত্রার পুরো সময়টাই মনে হচ্ছে উপভোগ করা যাবে। ট্রেন ধীরে ধীরে ছুটতে শুরু করলো। এখন মনোরেলটি রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছে, নিচে চলছে গাড়ির সারি, আর ঠিক তার উপর দিয়ে নিঃশব্দে ছুটে যাচ্ছে পাম মনোরেল। একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে আকাশ ছোঁয়া ভিউ। এই যাত্রাটাই দুবাইকে আলাদা করে তোলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মনোরেল, সামনে অ্যাটলান্টিস। আমি এই মনোরেলটির একদম সামনে বসে রয়েছি এবং এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। দেখুন, সামনে ধেয়ে আসছে অ্যাটলান্টিস দ্য পাম হোটেলের বিশাল গড়ন। এর দুটো টাওয়ার যেন সমুদ্রের রাজপ্রাসাদ। মনোরেল এখানেই শেষ স্টেশনে এসে পৌঁছবে। রাতের অন্ধকারে মনোরেলটি এগিয়ে চলেছে সমুদ্রের ওপর দিয়ে। নিচে কালচে নীল জল আর চারিদিকে শান্ত জলরাশি। সমুদ্রের বুকে ভেসে চলার মতো অনুভূতি এই যাত্রাটাই পাম মনোরেলকে সত্যি বিশেষ করে তোলে।
তো সামনে অ্যাটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার স্টেশন, এটি এই রেলের লাস্ট স্টপেজ। তো এখান থেকে বেরিয়ে আপনারা হোটেলের দর্শনীয় স্থানগুলোতে যেতে পারবেন, যেমন অ্যাকোয়ারিয়াম, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট ও বাণিজ্যিক এলাকা। তো আমরা এখন চলে এলাম অ্যাটলান্টিসের ভেতরে। এখানে অনেক বলিউড মুভি শুটিং হয়েছে এখানে। আপনাদের মনে আছে কিনা জানি না, দিলওয়ালের শুটিংটা এখানে হয়েছিল। এখানে একটা অ্যাকোয়া পার্ক রয়েছে, আপনারা চাইলে এখানে আলাদা করে টিকিট কেটে আসতে পারেন। অ্যাটলান্টিসের ভেতরে হাঁটলেই আলাদা একটা অনুভূতি হয়। চওড়া করিডোর, উঁচু ছাদ আর চারপাশে লাক্সারি ব্র্যান্ডের সাজ। একদিকে ক্যাফের হালকা আলো, অন্যদিকে শপিংয়ের ব্যস্ততা। এই জায়গাটা শুধু শপিং নয়, একটা পুরো অভিজ্ঞতা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি লস্ট ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়ামের সামনে। তো এটাতে আপনাদের আলাদা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। সাধারণত এন্ট্রি টিকিট প্রায় 135 দিরাম থেকে 195 দিরাম পর্যন্ত পাওয়া যায়। এগুলো সবই আপনারা অনলাইনে টিকিট বুক করতে পারেন। আমাদের সময় কম থাকার জন্য আমরা সেদিন অ্যাকুয়ারিয়ামে যাইনি। মানুষের চলাচল, হালকা আলো আর ব্যাকগ্রাউন্ডের নরম মিউজিক সব মিলিয়ে ভেতরের পরিবেশটা খুবই প্রিমিয়াম আর শান্ত। এই করিডোর ধরে এগোলে একদিকে শপিং আর একদিকে ক্যাফে, অন্যদিকে বিনোদন আর দর্শনীয় জায়গাগুলো। তো এখন আমরা চলে এসেছি ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়াটার পার্ক, যেটা হলো অ্যাকোয়াভেঞ্চার ওয়ার্ল্ড, যা শুধু একটি ওয়াটার পার্ক নয়, বরং অ্যাডভেঞ্চারের এক বিশাল জগৎ। এখানে আপনারা পাবেন বিশাল স্লাইড, রোমাঞ্চকর রাইড আর জলের শব্দে ভরা উত্তেজনা। সব বয়সের মানুষের জন্যই এখানে কিছু না কিছু আছে।
আমাদের সময় কম থাকার জন্য আপনাদের এই অ্যাকোয়াভেঞ্চার ওয়াটার পার্কটি দেখাতে পারলাম না। এখানে ভিআইপি বুকিং পয়েন্ট আছে একটা। এটা হচ্ছে প্রাইস এই ওয়াটার পার্কে। এখানে 405 দিরাম থেকে শুরু করে 1195 দিরাম অবধি টিকিট আছে। তো এখানে গর্ডন র্যামসে খ্যাত ব্রেড স্ট্রিট, এখানে পিৎজা পাওয়া যাবে আপনাদের। এখানে হচ্ছে বোলিং আর্কেড। তো এবার ফিরে যাওয়ার পালা। তো আবার আমরা এই মোনোরেল ধরে এই পাম জুমেরা মল স্টেশন পর্যন্ত যাব, সেখান থেকে ক্যাব করে আমরা হোটেলে যাব। ধীরে ধীরে পেছনে পড়ে থাকছে অ্যাটলান্টিসের আলো ঝলমলে দৃশ্য, আর সামনে এগিয়ে আসছে পাম জুমেরার পরিচিত পথ। সমুদ্র, আলো আর নীরব গতিতে চলা মনোরেল এই যাত্রা গিয়ে শেষ হবে পাম জুমেরা মল স্টেশনে। তো আমরা এবার পাম জুমেরা মলে পৌঁছে গেছি। তো এটাকে বলা হয় নাখিল মল। এই নাখিল মলের ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল খোলা আট্রিয়াম আর আধুনিক আর্কিটেকচার। চারিদিকে ঝরঝরে আলো, পরিষ্কার পরিবেশ আর শান্ত একটা অনুভূতি। একদিকে নামি ব্র্যান্ডের দোকান, অন্যদিকে ক্যাফে আর রেস্টুরেন্টের সুগন্ধ। ঘোরাঘুরি, একটু বিশ্রাম কিংবা দিনের শেষটা আরাম করে কাটানোর জন্য পাম জুমেরার এই মলটা সত্যিই দারুণ।
তো তো এটাই ছিল আমাদের মনোরেল আর অ্যাটলান্টিসের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো এই ছিল আমাদের সুন্দর একটা যাত্রা, ভিউ, অভিজ্ঞতা আর স্মৃতি সব মিলিয়ে দিনটা সত্যি স্পেশাল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন ভ্রমণ গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন এপিসোডে।